আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করি সকলে ভালো আছেন। তো চলুন আজকে আপনাদের আমি এমন এক জায়গায় নিয়ে যাব যেখানে আমার এক ভাই ব্যবসা করে। তো সে কি পরিমাণে লস খেয়েছে সে ব্যবসায়, তো এটা আমি আপনাদের আজকে দেখাবো। তো চলুন আপনাদের আমি দেখিয়ে নিয়ে আসি। কি অবস্থা রয়েল ভাই? এই তো আলহামদুলিল্লাহ। আপনার কি অবস্থা ভাই, ভালো আছেন? আছি আলহামদুলিল্লাহ ভালো। তো শুনলাম নাকি আপনার বলে প্রচুর পরিমাণে লস ব্যবসায়, নাকি এই যে হ্যাঁ ভাই, অনেক লস। কি মাল এগুলো, মাল কি ব্যাপার, কোথা থেকে আনেন নাকি এত, মানে ওগুলো সব পচা নাকি? জি, ওগুলো সব পচা ভাই। এগুলো মাল আপনাদের আনা শিবগঞ্জ থেকে। ও এগুলো কি করবো ভাই, শিবগঞ্জের মাল? আমাদের কি করবো এখন লস ভাড়া থেকে দেখতে পাই না, বোঝা যায় না। জি জি, বস্তার ভিতরে থাকে তো এই জন্যে এগুলো বাদ হয়ে যায় আর কি। তো প্রচুর পরিমাণে নষ্ট, দেখেন তো এই যে দর্শক, দেখেন কি পরিমাণে এই যে আদাগুলো নষ্ট। তো এত নষ্ট আদা কিভাবে মনে করেন যে একটা মানুষ লাভ করবে? সে আরও ব্যবসা করে এই যে দিকে ঘরে, এই যে ঘরে দেখেন পেঁয়াজ রসুন প্রচুর পরিমাণে ব্যবসা করে মশলা। মানে প্রায় ভালো ব্যবসা করে, কিন্তু এই যে এরকম মাঝে মাঝে এইভাবে যে এই লসগুলো আসে, তো এই লসগুলা কীভাবে মানে সে করবে? তো ভাই আপনার কিছু বলার আছে নাকি এই সম্বন্ধে? আমার একটা কথা বলার ভাই, এই ব্যবসা যারা করবেন, বর্তমানে আদার ব্যবসা যারা করবেন, বুঝে শুনে করবেন এবং দেখে কিনে নিয়ে আসবেন। কারো কথায় আপনারা কিনবেন না। জি। আর এই ব্যবসা আমি মন্তব্য করি, এই ব্যবসা করার থেকে না করা অনেক ভালো। জি বিশেষ করে আদার ব্যবসাটা, অন্য কিছুর ব্যবসা করা ভালো, কিন্তু বিশেষ করে আদার ব্যবসাটা না করা বেশি ভালো। জি। তো ঠিক আছে, আপনার বিষয়টা ভালো লাগলো। তো দর্শক, এই যে এভাবে আপনারা দেখে শুনে কিনে আনবেন, এভাবে লস খাবেন না। সে একজন ব্যবসায়িক, অনেক দিন ধরে ব্যবসা করে। তো কী পরিমাণ লস দেখেন, প্রায় এখানে 5 থেকে 10 কেজি মতন হয়তো বা হয়ে যাবে। এই যে আদা দেখেন লস, আদার দামও কিন্তু প্রায় ভালো দাম, কী পরিমাণে লস দেখেন। তো আজকে আপনাদের আমি এই ভিডিওটা দেখালাম যে আপনারা সতর্ক হন ব্যবসার বিষয়ে। আর আজকে এই পর্যন্ত। আমি আরেকটা নতুন ভিডিও নিয়ে আসবো, সেটাতে দেখি কি কি পর্যায়ে আমরা আপনাদের ভিডিও দিতে পারি। তো ততক্ষণ সুস্থ থাকবেন, আমাদের সঙ্গে থাকবেন। ধন্যবাদ।